কুলিং কয়েলে এত বড় লিক আমি তো দেখে অবাক। তোমরাও দেখো যে কত বড় লিক আর কি কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা। লিকটা পেয়ে গেছি, এটা আমাদের সৌভাগ্য। লিক খোঁজাটাই সবচেয়ে বড় কথা। যারা এসি টেকনিশিয়ান তারা তো জানোই। এটা ছিল ডাইকিনের কুলিং কয়েল। এই কটা দিন খালি ডাইকিনের লিকের কেস আসছে। 6টা-7টা খালি ডাইকিনেরই মেশিনের ইনডোরে লিক। সে যাই হোক, আমরা লিক পেয়ে গেছি, তো আমরা লিকটা ব্রেজিং করে নিচ্ছি। ইম্পর্টেন্ট স্টিকটা দিয়ে ভালোভাবে ব্রেজিং করে নিলাম। ব্রেজিংটা খুব সুন্দর হয়েছে, তোমরা একটু পরেই ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে। কাস্টমার প্রথমে ডাইকিনের সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন, তো সেইখান থেকে টেকনিশিয়ান এসে বলে মাল্টিপল লিক আছে কুলিং কয়েলে। কাস্টমারকে বলে যে ওটাকে পুরোটাই চেঞ্জ করতে হবে, তো অনেক টাকার ব্যাপার। কাস্টমার তারপরে আমাদেরকে ডাকে। কাস্টমার বলেন যে এটা তো অনেক টাকার ব্যাপার, তোমরা যদি কিছু করতে পারো তো তোমরা একটু দেখো ভাই। তো আমরা বললাম ঠিক আছে, আমরা ওয়ার্কশপে নিয়ে যেয়ে দেখছি কি কতটুকু করা যায়। তো আমরা বললাম আমরা চেষ্টা করছি। সেই তো নতুন লাগালে এটা কারখানাতেই চলে যাবে, তো আমরা একটা চান্স নিলাম আর করার চেষ্টা করছি। তো আমাদের ফার্স্ট ব্রেজিং ডান হয়েছে, আর সেকেন্ড ব্রেজিং আমরা স্টার্ট করলাম। দেখো ব্রেজিংটা কেমনভাবে হচ্ছে। একদম গড়াই গড়াই লিক ছিল, আর একটার মাঝে লিক ছিল পেছনের দিকে। নিচেরটা ব্রেজিং করতে করতে উপরেরটাও দেখি লিক হয়ে গেছে হিট লেগে, তো ওটাকেও আবার ব্রেজিং করতে হচ্ছে। দেখুন কিভাবে ব্রেজিং করছি। আপনাদের জানিয়ে রাখি, আমরা সমস্ত রকমের হোম অ্যাপ্লায়েন্সের কাজ করে থাকি। দু একটা বলে রাখি, যেমন মাইক্রোওভেন, গিজার্স এবং ওয়াশিং মেশিন। এদিকে নিচেরটা ব্রেজিং করছিলাম, তারপরে দেখি উপর থেকেও আবার লিকটা হয়ে গেছে, ওই জন্য আবার উপরেরটাও ব্রেজিং করতে হচ্ছে। কমেন্ট করতে ভুলবেন না যে ব্রেজিংটা কেমন হয়েছে, ভালো হোক খারাপ হোক তাই বলবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা বলতে ভুলবেন না। আর কি বিষয়ে বা কি টপিকে ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে আমাদের ব্রেজিং ডান হয়ে গেছে। ডান হয়ে যাওয়ার পরেও আবার প্রেসার তুলে দেখেছিলাম, তো আবার ধার থেকে একদম লিক হচ্ছিল। দেখতেই পাচ্ছ প্রেসার তুলছি, ওই 250 থেকে 300 প্রেসার তোলা হচ্ছে কম্প্রেসার থেকে। এখানে তোমরা দেখে নাও সেটআপ আমাদের ওয়ার্কশপে কাজটা হচ্ছে। প্রেসার তোলার পর আমরা লিকটা দেখে নিলাম, যেটা ব্রেজিং করা হয়েছে। তোমরা দেখে নাও যে আর লিক হচ্ছে না। আমাদের কাজ সাকসেসফুলি ডান। তো আমরা এটাকে শুকিয়ে প্রাইমার দিয়ে রং করে দেব, যাতে চড়া লিকগুলো আর সহজেই যাতে না লিক হয়। তো আমাদের কাজ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।